হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, আর শীত পড়ার সাথে সাথে বাজারে বিভিন্ন ধরনের শীতের সবজিও উঠে গেছে। আর শীতের সবজির মধ্যে আমার খুব প্রিয় একটা সবজি হলো কাঁচা টমেটো। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি কাঁচা টমেটো ভর্তা। এই কাঁচা টমেটো ভর্তা দিয়ে আপনারা কিন্তু দুপুরের পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবেন। এটা এতটাই সুস্বাদু হয়। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই রেসিপি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা টমেটো। আর এই টমেটোগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি একটা নাইফের সাহায্যে এই টমেটোগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দের শেপেও এগুলোকে কেটে নিতে পারেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে 1 চা চামচ মতো সর্ষের তেল। এখন প্রথমেই টমেটোগুলোকে একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই টমেটোগুলোকে আমি একটু 1.5-2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ 4 থেকে 5 কোয়া মতো রসুন। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন আমি এই টমেটোটাকে একটু ভালো করে নেড়ে নেব। আর এই টমেটোটার মধ্যে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দেখুন টমেটোগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন আমি এই টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি। তবে এই একদম মিহি করে পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও কিন্তু এটা বেশ ভালো হয়। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সর্ষের তেল। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তাতেই কিন্তু এই শুকনো লঙ্কা ভাজার যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি 3টে লঙ্কা তুলে নিয়ে একটা লঙ্কা তেলের মধ্যে ফোড়নে রেখে দিলাম। এবারে এর মধ্যে পেস্ট করে নেওয়া টমেটোটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো আরেকটু পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে একটু আমি কন্টিনিউ নাড়তে থাকবো। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এখন আমি এই টমেটোটাকে নাড়তে থাকবো আর এটাকে একদম শুকিয়ে ফেলবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এই টমেটো ভর্তাটা কিন্তু দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে এটা আমাদের প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এই লঙ্কাটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এই টমেটো ভর্তা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম ভাতে সার্ভ করার জন্য একদম রেডি।